আজকে আমরা আলোচনা করব, আপনাকে আল্লাহ পাক রিজিক দিয়েছেন সম্পদ, এই সম্পদ যদি আপনি খোদার রাস্তায় ব্যয় না করেন তাহলে আপনার পরিণাম কি হবে? আপনার টাকা আছে, আপনি ভাবছেন আল্লাহ আপনাকে সবকিছু এমনি দিয়েছেন, কিছু দায়িত্ব দিয়েছে আপনাকে। যারা সম্পদ থাকা সত্ত্বেও আল্লাহর রাস্তায় খরচ করবে না, ব্যয় করবে না, আল্লাহ বলেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা মিম্মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ বলেন আমি তাদেরকে আমার নিজ অনুগ্রহ করে যে সম্পদ দিয়েছি তারা সেই সম্পদ ব্যয় না করে, ধারণা না করে যে আমরা খুব ভালো কাজ করছি, বাল হুয়া শাররুল লাহুম, আল্লাহ বলেন এই পুঁজিভূত সম্পদ, লক্ষ গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স তোমাকে দিয়েছি, তুমি আল্লাহর রাস্তায় ব্যয় না করে ভাবছো আমি খুব ভালো কাজ করলাম। বান্দা খবরদার, খবরদার মনে রাখবি বান্দারে, আমি বলে দিলাম এই দান না করলে মনে রাখবা তোমার জন্য এটা পৃথিবীতে সব চাইতে বড় নিকৃষ্ট কাজ। সম্পদ তোমাকে দিয়েছে, আল্লাহ পাক দিয়েছেন, এই সম্পদ তুমি ব্যয় করতে পারলে না, কার জন্য রাখছো পুঁজিভূত করে? এখানে তোমার শ্বাসটা বন্ধ হয়ে গেলে তোমার সন্তান তোমার খোঁজ রাখবে না, একটি টাকাও তোমাকে দিবে না, তোমার পোশাকটাও তোমাকে দিবে না, তোমার জুতাও তোমাকে দিবে না, আরে তোমার নামটাও আর ব্যবহার করবে না। এরপরে আল্লাহ বলছেন যারা আল্লাহর রাস্তায় ব্যয় করেন, আল্লাহ বলছেন তাদের জন্য কঠিন থেকে কঠিন শাস্তি রয়েছে। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলেন যারা স্বর্ণ রূপাকে পুঁজিভূত করে রাখবে কিয়ামতের মাঠে, আল্লাহ বলেন যারা আল্লাহর রাস্তায় খরচ করবে না, আল্লাহ পাক বলছেন আমি এদের জন্য এমন এমন আযাবের সুসংবাদ রেখেছি যা মানুষ জানে না। আযাবের সুসংবাদ হয় কেমনে? মানে আযাবটা হবে খুব ঘৃণিত। আপনি যদি কিয়ামতের দিন সম্পদ যদি ব্যয় না করেন দুনিয়ায়, কিয়ামতে কি ভয়াবহ পরিণতি হবে আল্লাহ বলেন আপনার সম্পদগুলি, টাকাগুলি, রক্ষিত সঞ্চয় করা স্বর্ণ রূপাগুলি, পুঁজিভূত রূপাগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন দিয়ে তাপ দিবেন, জাহান্নামের আগুন দিয়ে তাপ দিবেন। আর কিয়ামতের মাঠে আপনার সম্পদগুলিকে আপনার শরীরের ডানে বামে পিছনে ছাক দিবে, আর আল্লাহ বলবে বান্দা এই সম্পদ তোর সন্তানের জন্য রেখেছিলি, তোর নিজের জীবনের জন্য খাও নাই, আজ কিয়ামতের ময়দানে দান যদি করে থাকতা শাফাত পেয়ে যেতা দানের রে বান্দা। আল্লাহ বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। সূরাতুত তাওবা 35 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ও বান্দা এই যে রক্ষিত পুঁজিভূত ব্যাংক ব্যালেন্স করার তোমার লক্ষ বাগান গাড়ি বাড়ি দান করলা না কেউ, মসজিদ মাদ্রাসার জন্য গেলে মুখটা ব্যাকা করে নিয়েছো ঘুরায়া, কোন বিধবা গেলে তুমি ফেরত দিয়েছো, ভিক্ষুক গেলে তুমি দূর দূর করে তাড়াই দিয়েছো, আল্লাহ পাক তোমাকে বলবে বান্দা এই যে তোমার সম্পদ নাও, এই সম্পদগুলি আল্লাহ আগুনে পুড়াবেন, জাহান্নামের আগুনে ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম, আল্লাহ বলেন তোমার পাজরে আল্লাহ হিট দিবে আর বলবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, ও বান্দা এই হলো তোমার সম্পদ, যে সম্পদ তুমি পুঁজিভূত করে রেখেছিলা, আজকে এই সম্পদ জাহান্নামের আগুনে তাপ দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য আযাবের ব্যবস্থা করলাম। এই জন্য তো গরিবই ভালো। তাহলে হ্যাঁ, সম্পদ আপনার আছে, এই সম্পদ আপনি ব্যয় করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করবেন। দান করার সময় এখনই দুনিয়াতে। আল্লাহ পাক বলেন قل لعبادي الذين آمنوا يقيمون الصلاة وينفقوا مما رزقناهم سرا وعلانية من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلال। আল্লাহ পাক বলছে বান্দারে সেই দিন আসার পূর্বে তুমি দান করো, সদকা করো, খরচ করো, যেই দিন কোনো লেনদেন চলবে না,
যেই দিন আর কোনো লেনদেন চলবে না সেই দিন তুমি আসার আগেই তুমি দান করো, অর্থাৎ কিয়ামতের আগে। আল্লাহ পাক বলছেন মৃত্যু আসলে তুমি দান করতে চাইবা, সম্পদগুলি যখন তোমার পুঁজিভূত হয়ে থাকবে, আজরাইলকে চোখের সামনে দেখা মাত্র বান্দা বলবে আল্লাহর এই দুনিয়ায় তুমি ব্যয় করে নাই গো আল্লাহ। বান্দা চোখের পানি দরদর করে ফেলবে আর বলবে আল্লাহ وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। মৃত্যুর ফেরেশতা যখন আসবে বান্দা আল্লাহকে বলবেন রব্বুল আলামিন আমাকে সময় যদি দিতে আল্লাহ, এখনই আমি দান করতাম, এখনই ব্যয় করতাম। একটু সময় যদি আপনি আমাকে দিতেন সব দান করতাম। আল্লাহ বলবে বান্দা নিমক হারামের দল, 60 বছরের সম্পদ তোমাকে দিয়েছিলাম, জিন্দেগি দিয়া তোমাকে দান করতে বলেছিলাম, দান করো নাই। বান্দারে যা যা যা, এই সম্পদ তোর গলায় ঝুলায়া আজকে আমি তোর জাহান্নামে আসামি বানায় দিলাম। সেই জন্য প্রিয় ভাই, সময় থাকতেই এই পৃথিবীতে দান করুন।